প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ফিলিপাইনের। একের পর এক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনের বাসিন্দারা। টাইফুন কালমায়েগির তাণ্ডবে ২০৪ জনের মৃত্যু হয়েছে ফিলিপাইনে। সেই রেশ কাটতে না কাটতেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদে আবারও ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দেশটির প্রায় পুরো অঞ্চল জুড়ে এই টাইফুনটি গভীর রাতে আঘাত হানতে পারে। ইতিমধ্যেই ঝড়টি সুপার টাইফুনের আকার ধারণ করেছে। সরকার সারা দেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফুওয়াং নামের এই টাইফুনের বায়ুপ্রবাহ ঘন্টায় ১৮৫ কিলোমিটার। শক্তিশালী এই ঝড়ের আতঙ্কে ৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঝড়ের পূর্বাভাসের পর বেশ কয়েকটি স্কুল কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে। ৯ নভেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি দেশটির উপর তাণ্ডব চালিয়ে যাওয়া ঘূর্ণিঝড় কালমায়েগির পরবর্তী উদ্ধার অভিযানও স্থগিত করতে হয়েছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঝড়গুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এখানে প্রায় ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ২০টি ঘূর্ণিঝড় তৈরি হয়, যার অর্ধেক সরাসরি ফিলিপাইনে প্রভাব ফেলে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।